এই বইটির আত্মপ্রকাশ মনে রাখার মতো একটা মুহূর্ত, একটা জোরে হাততালি। ওরা একটু বলুক। ও তো আমাদের জেনারেশনের সুচিত্রা সেন, তাই ও পড়লো। ও মাই গড, প্লিজ একদম সুমনদা আগে বলুক, তারপরে। হ্যাঁ, আজকে তো 6 এপ্রিল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। তো আজকের এই বিশেষ এখানে ঋতুপর্ণার ছবিও আছে। লিটারেচার নিয়ে তার অনেক ভালো। রাস নিয়ে, এবং রাসের তুমি নিজে একটা শুট করেছো আমাদের সাথে। থ্যাংক ইউ চৈতনি ফর গিভিং। আজকে মানে বিশেষ দিনে তোমার একটা নতুন ব্র্যান্ডের এরকম সম্মুখে আসে, তোমার সামনে আসে। আই এম ভেরি হ্যাপি যে আমার এই ব্র্যান্ডটা আজকে লঞ্চ হলো। এটা আমরা অ্যাকচুয়ালি অনেক বছর আগে একটা করেছিলাম, রাস বলে একটা অনুষ্ঠান করেছিলাম, জানি না তোমরা মনে আছে কিনা, পার্ক হোটেলে হয়েছিল, এবং ইট ওয়াজ এ বিগ গ্র্যান্ড সাকসেস। এবং সেখানে এমন কোনো মানুষ নেই যে সে আসেনি। সৌরভ গাঙ্গুলি আমাদের ইনগ্রেশন করেছিলেন, এবং সেদিনকেও খুব বড় শিল্পী এবং মানুষরা সবাই এসেছিলেন আমাদের রাসকে সাপোর্ট করতে। কিন্তু তারপরে কোভিড হয়ে যাওয়াতে এটা একটু চাপা পড়ে গেছিলো। কিন্তু আবার আমার টিম খুব পুশ করলো যে না দিদি, এবার আবার রাসকে ফিরিয়ে আনতে হবে। তো আমরা খুব এমন কিছু জিনিসপত্র রেখেছি যেগুলো রাসকে, মানে রাসের ডিফারেন্ট কালার্স, মানে নবরসের যে ইমোশনস, কালার্সগুলোকে আমরা এক জায়গায় করেছি, এবং সেখান থেকেই সৃষ্টি হয়েছে এই ধরনের কাজ। আর তারপরে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবে এখানে আমরা, মানে যারা ছোটরাও বানিয়েছে, এবং কিছু কাজ আছে যেগুলো সচরাচর দেখা যায় না, যেগুলো আমি অনেক দূর দূরান্তের মানুষের কাছ থেকে আনিয়েছি, যাদের যদি আমি একটু সাপোর্ট করতে পারি। তো সেখানে আমার এখানে কিছু গয়নারও জায়গা আছে, যেখানে আমার এক নিস আছে যে একটা গয়নার করছে, সে করেছে। আমার এক সিস্টার ইন ল আছে যারা কাজ করছে, যাদের কাজ কখনো বেরোচ্ছে না, কিন্তু আমি উদ্যোগ নিয়ে তাদের কাজগুলোকে শোকেস করছি। তো রাসের একটা প্রসিডস অবশ্যই এলবিসি এবং ইন্ডিয়ান সোসাইটিতে যাবে, যেইগুলোর সাথে আমি আরও অনেক এনজিওর সাথে আমি কাজ করি, কিন্তু বেসিক্যালি এখন এই দুটো আমরা রেখেছি যাতে এটার প্রসিড যায়। আজকে এটা বিশেষ দিন, সুচিত্রা সেনের জন্মদিন, আমাদের নমস্য মহানায়িকা, এবং তার সাথে সাথে আমাদের একটা বুক লঞ্চও হলো। সুমন গুপ্ত বইটি লিখেছেন, এবং তার উদ্বোধনে এই স্টেজটা আমাদের খুব ভালো লাগলো যে এখানে সুচিত্রা সেনকে নিয়ে কথা হলো। এবং রাসের এই অনুষ্ঠান সবাই যারা এসেছেন তাদের ধন্যবাদ, এবং যারা আসছেন দুদিন ধরে চলবে তাদের ধন্যবাদ। আরও যদি এবারে আমি চাইবো যে সবার ঘরে ঘরে যেন রাস আসে। আমার আসলে একটা পোশাকের অকশন, আমার কিছু ইউজ করা পোশাক যেগুলো আমি অলরেডি পরেছি, সেগুলো সুন্দর করে রাখা আছে। সেগুলো যদি কেউ তাদের বাড়িতে রাখতে চায় ঋতুপর্ণার পোশাক হিসেবে, তো সেখানে আমরা একটা ট্যাগ দিয়েছি এবং সামাজ সাইন করা আছে সেটা। তো সেটা যদি কিছু তারা সেটার জন্য কিছু টাকা দেয়, সেটা আমরা টোটালি চ্যারিটির জন্য ডেডিকেট করব। অভিনয়, সমাজসেবা, এরকম একটা ইনিশিয়েটিভ সময় পাও কি করে সারাদিন? আমার সারাদিন কেটে যায় ভাবতে যে কি করব পরেরটা। আর আমি চুপ করে ঘুমিয়ে শুয়ে ভাবতে পারি না যে সকালবেলা আমার সব কিছু হয়ে যাবে। আমার প্রত্যেক সময় ওই তাগিদটা আমাকে তাড়িয়ে বেড়ায় যে কালকে আরও কিছু করতে হবে, পরশু আরও কিছু করতে হবে, তার পরের দিন আরও কিছু করতে হবে। আমি মনে করি জীবনটা তো খুব ছোট, ক্ষণিকের, যতটুকু পারবো এমন কিছু করে যাবো যেটা নিজেকেও আনন্দ দেবো, পরকেও আনন্দ দেবো। Big round of applause please. একটা সুন্দর মুহূর্ত এই মুহূর্তে সূচনা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের হল 1-এ, এবং আমরা আশা করব যে এই রাসযাত্রা যেন আমাদের প্রত্যেকটা মুহূর্তে জীবনের সঙ্গী হয়ে ওঠে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহনদানি, আগুনের পরশমণি। গরম, হ্যাঁ, এই জাস্ট কিছুক্ষণে স্বস্তি। সুন্দর একটা ঠান্ডা মহলে, যেখানে এসি চলছে, সমস্ত ঠান্ডা পানীয় সব ব্যবস্থা রয়েছে, এবং তার মধ্যে একটা সুন্দর একটা এক্সিবিশন। এবং এই এক্সিবিশনে যিনি আজকে মূল কর্তৃ, আমাদের প্রত্যেকেরই ফেভারিট ঋতুপর্ণা সেনগুপ্ত, যার সঙ্গে আমার বহু বছর যুগ যুগ ধরে সম্পর্ক।
যার কোনো কথা আমি ফেলতে পারি না, না সে আমার কোনো কথা ফেলতে পারে। তো তার ডাকি সেখানে আসা এবং সত্যি একটা ভালো লাগার একটা সময়, সবাই মিলে উদযাপন করা। তোমরাও এসেছো, সেই বিষয়টাকে আরও এনরিচ করেছো। এবং আমার মনে হয় যে রাস যে ব্র্যান্ডটা উনি তুলে ধরেছেন, আমার মনে হয় দিস ইজ দ্য হাই প্ল্যাটফর্ম যেখানে তোমাদের মারফত সবার কাছে পৌঁছে যাবে। এবং ঋতুদি অত্যন্ত ভালো একজন মানুষ এবং সুদক্ষ একজন অভিনেত্রী, যেটা অভিনেত্রী হিসেবে আমার মনে তার দৃষ্টতা। তো সুতরাং সেই আর্টিস্টের যে তার যে দূরদর্শিতা, সেইটারই কোথাও তার আর্টিস্টের মধ্যে পৌঁছেছে। বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি, ছেলেদের জামা কাপড় থেকে শুরু করে মহিলাদের শাড়ি সমস্তটাই রয়েছে এখানে, হ্যান্ডক্রাফট রয়েছে অনেক কিছু, এবং সমস্ত যেগুলো ফেলে দেওয়া সেগুলোকে এত সুন্দর করে একটা শিল্পের মাত্রা দেওয়া হয়েছে। তো আমার মনে হয় এটা একটা নতুন প্ল্যাটফর্ম এবং এই সময়টা একটা হাই এক্সিবিশন টাইম, সেখানে আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং থ্যাঙ্কস টু ঋতুদি আমাকে ইনভাইট করার জন্য। আর আমি বলবো যে তোমরাও এটাকে আরও প্রমোট করো, রাজকে আরও প্রমোট করো, যাতে সাধারণ মানুষের কাছে আরও বিশেষ করে এটা আরও পৌঁছে যায়, বেশি করে পৌঁছে যায় এবং তারাও ওয়াকিবহল হয়ে যান রাজকে নিয়ে, এবং তারাও একটার পর একটা তাদের পছন্দের জিনিস এই পয়লা বৈশাখী উপলক্ষ করে তারা কিনতে পারে। তিনি একসঙ্গে প্রযোজক, অভিনেত্রী, সমাজসেবা সমস্ত কাজ একা হাতে করে। হ্যাঁ, এন্থু নিয়ে কী বলবো? ঋতুদি কিন্তু মানে অনেকে বাচ্চা আছে, ঠিক আছে, ইনফ্যাক্ট আমাদের জেনারেশন বলো বা আমাদের পরের জেনারেশনে যদি বলি, তারাও মনে করে যে সত্যি তাই এত এনার্জি কোথা থেকে পায়। তো মানুষটা অ্যাকচুয়ালি ভালো, মানুষটা অ্যাকচুয়ালি প্রচণ্ড মাটির মানুষ, সবসময় চাই যে কিছু না কিছু করে থাকি মানুষের জন্য। তো সুতরাং সেই মানুষটাকে তো সবসময় আমাদের যারা তার থেকে ইন্সপায়ার্ড হই, আমাদের তো উচিত তাকে সেটাকে আরও এনহ্যান্স করা, আরও তাকে হেল্প আউট করা, তাকে আরও সাপোর্ট করা। তো সুতরাং সেইভাবে আমরা রয়েছি সবসময়। নতুন জেনারেশন প্রচণ্ডভাবে ইন্সপায়ার্ড তার থেকে, এবং ভগবান তাকে আরও আশীর্বাদ করুক, এই অদম্য এনার্জি নিয়ে সে আরও এগিয়ে যাক এবং আরও জেনারেশন আফটার জেনারেশনকে তিনি ইন্সপায়ার করুন। পছন্দ হলো? হ্যাঁ, কিছু তো হলো, আমাকে দুটো দিয়েছে, একটা শার্ট দিয়েছে, একটা স্কার্ফ দিয়েছে, এই গরমের জন্য একদম আইডিয়াল। তো সুতরাং আমার মনে হয় সেইটাই, মানে এই চরম গরম, ঠিক আছে, যেখানে বাইরে প্রায় একদম হিট অ্যালার্ট হয়ে গেছে, তো সেই মুহূর্তে কোথাও যদি একটু নিজেকে ঠান্ডা রাখা, খাওয়া দাওয়া তো বটেই, বাট কী পরছি, পোশাক আশাকটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট নিজেকে কমফর্ট জোনে রাখার জন্য। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আজকের এইটা যে বিশেষ যে এক্সিবিশন, সেখানে সেই গরমের জন্য যা যা দরকার পরণীয়, আমার মনে হয় সবটাই এখানে রয়েছে। নতুন বছর তো সবসময় আমরা তো আশা তো করি যে সবাই ভালো থাকবো, ঠিক আছে। নতুন বছর একটা আলাদা উন্মাদনা, আমাদের কাছে একটা আলাদা উচ্ছ্বাস, বাঙালির কাছে অন্য আবেগ। তো সেইটাই যেন আরও উৎসাহিত হয়, আরও যেন উন্মোচিত হয়, আরও যেন উন্নতি হয় এবং প্রত্যেকে যেন ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। এটাই হচ্ছে আসল প্রার্থনা এই নতুন বছরে ভগবানের কাছে। শুটিং শিডিউল কেমন যাচ্ছে এখন? হ্যাঁ, শুটিং শিডিউল যাচ্ছে, শুটিং জাস্ট একটা নতুন ছবি আমি শুরু করলাম, ফেলু বক্সি, ওটা কমপ্লিট করলাম, করে এখন আবার ভোটের শিডিউল আবার কিছুদিন করে, আবার কিছুদিন শুটিং শিডিউল কমপ্লিট করে আবার পুরো ইলেকশন অবধি টানা। So today it's a new start. Should I mention like that or something else? ছবি শুটিং শেষ করে আমার একটা নতুন ইনিশিয়েটিভ, আর পেছনে কি বলবেন? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় 25 বছরের কাছাকাছি। একেবারে প্রথম থেকে যখন আমরা শুরু করেছি, তখন থেকে ওর সঙ্গে আমার যে বিশাল অনেক ছবি হয়েছে বা কাজ হয়েছে তা নয়, কিন্তু ওর নানান ধরনের কাজের সঙ্গে, নানান ধরনের ইভেন্টসের সঙ্গে আমি ভীষণভাবে যুক্ত, এবং ওর কখনো আমাকে ওর কাজের কথা জানাতে ভুলিনি, আমি কখনো ওকে আমার কাজের কথা জানাতে ভুলিনি। সুতরাং একটা অদ্ভুত একটা মনন, একটা শিল্পীর সঙ্গে শিল্পীর একটা সম্পর্ক ঋতুর সঙ্গে আমার বহুদিন ধরে ছিল, এবং ডেফিনেটলি ও এখন আমার ছবি নেভার মাইন্ডে ও প্রধান, মানে শি ইজ দ্য প্রোটাগনিস্ট। ও এগিয়ে এসেছে আমার ছবিটা করার জন্যে। সুতরাং আমরা একটা পুরো ছবি করেছি 1 বছর ধরে, সারাক্ষণ নানান রকম কাজ, মানে এভরিডে প্রায় উই মেট। আর তাছাড়া ঋতু ইজ ফ্যামিলি, ও আমাকে ওর পরিবার মনে করে, আমিও ওকে আমার পরিবার মনে করি। সো এইটা আমরা আসলে আজকে আমরা ছবি করছি বলে সবার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, মানে ভাবছে আর কি এটা নিয়ে যেহেতু কাজ হচ্ছে, কিন্তু বরাবরই ঋতু ওয়াজ ভেরি ক্লোজ টু মি। আই হ্যাভ লট অফ রেসপেক্ট টুয়ার্ডস ঋতু অ্যাজ এ, মানে একজন মানুষ হিসেবে ওর প্রতি আমার অনেকটা রেসপেক্ট আছে। ওর যেভাবে মানুষের জন্যে করেছে,
যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করে, এটা একটা খুব প্রাইমারি জিনিস। হতে পারে যে ব্যবহার ভালো করাটাই তো উচিত, কিন্তু ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে এতগুলো কাজ সামলে যেভাবে ও পার্সোনাল টাচ শুধু আমার সঙ্গে নয়, আরও সবার সঙ্গে যারা এসেছে, এমনকি আপনারা যারা আমাকে শ্যুট করছেন তারাও জানেন ঋতু কতটা আন্তরিক। এইটা একটা খুব ঐশ্বরিক ক্ষমতা, যেটা ও হয়তো ইনহেরিট করেছে ওর পরিবার থেকে, ওর শিক্ষার থেকে, কিন্তু এটাও মেনটেন করেছে। এটা সম্পূর্ণ ওর ক্রেডিট। অ্যাকচুয়ালি কয়েকটা কথা বলি। 2018 সালে কিন্তু রাস নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর মাথায় প্রথম চিন্তা ভাবনাগুলো আসে, এবং এই যে রাস, এই কথাটা কিন্তু এসেছে ফ্রম দ্য ইনিশিয়ালস অফ দ্য নেমস লাইক ঋষু। ওর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আজকের না, বহু 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 যুগে সেও যখন শ্বেত পাথরের থালা করে সেই সময় থেকে। আর আমি যেটা বলছি, ভাবছিলাম যে ওকে যত দেখছি আমি তত অভিভূত হচ্ছি যে একটা মানুষের কত ট্যালেন্ট, আর মানে ভাবা যায় না। এবং চিন্তাধারাটা, ছবি, অ্যাক্টিং, অভিনয়ের বাইরেও যে কত কিছু করা যায়, সেটা দিয়ে মানে সোশ্যাল ওয়ার্ক করা যায়, বা ওর ক্রিয়েটিভিটি মানে আমাকে অভিভূত করে। আই এম সো প্রাউড অফ হার। মানে ও আমার অহংকার।